আকবর বিদ্যালয় পত্রিকা আয়োজিত ৭৩তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই শহীদ দিবস আলোচনায় আজকে আমরা অনেক দিক নির্দেশনামূলক অনেক তথ্য পেয়েছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ আমাদের এই দেশটা কোথায় ছিলেন, কিভাবে বাদ হলো, এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে সারা বিশ্বে 188টি দেশের মধ্যে একযোগে পালিত হচ্ছে। সারা বিশ্বে এমন কোনো দিবস নাই যেটি সারা বিশ্বে একদিনে পালিত হয়। এটার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে মহান মে দিবস। কিন্তু এই 1999 সালের পর থেকে সেই ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোতে 30তম অধিবেশনে যখন এটি পাস হয় কণ্ঠভোটে, তারপর থেকেই আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দিবসে পালন করতে যাচ্ছি। সারা বিশ্বে তোমরা আগেই আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ভাষার জন্য যুদ্ধ করেছেন একমাত্র দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। আমাদের নিজ দেশের সৃষ্টি, ঐতিহ্য, জাতীয়তাবাদ সবকিছু আমাদের নির্ভর করতেছে 21কে চেতনাকে নিয়ে। 21 মানে তার কাছে আমরা মাথা নত না করা, যারা মৃত্যুকে নিশ্চিত জেনেও সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, সালাম, জব্বার, রফিক, বরবর এবং নাম না জানা আরো অনেক শহীদ, যারা আজকে আমাদেরকে এই পর্যায়ে এগিয়ে এসেছেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমার মা বাবার সাথে বাংলা ভাষায় কথা বলেছি, তোমাদের সাথে বাংলা ভাষায় কথা বলেছি, এবং আমাদের বাংলা ভাষাকে সূত্র রূপে প্রমিত ভাষায় সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমাদের এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি। এবং সরকারকেও আমাদের হাসপাতাল পরিচালক পরিবার থেকে জানাচ্ছি যে সকল সরকারি বেসরকারি অফিস আদালতে যেন প্রমিত বাংলা ভাষার সঠিক প্রয়োগ হয়, এবং এটাকে আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে, ধারণ করতে হবে। এই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তখনই আমরা একটু সোনার বাংলাদেশ যেভাবে গড়ে তুলতে চাই সেভাবে আমরা গড়ে তুলতে পারবো। তো তোমরা আজকে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছ। আজকে আসলে সবার উপস্থিতি কাম্য ছিল, বাস্তবে আসলে আমাদের বিভিন্ন ধরনের কাজের কারণে তোমরা সবাই উপস্থিত পারো নাই। তবু যারা তোমরা আজকে শুক্রবারের দিনে হলেও আমাদের এই অনুষ্ঠানকে তোমাদের উপস্থিতি সাফল্য মণ্ডিত করে তুলেছে, এবং যারা আমাদের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, যারা অংশগ্রহণ করেছো সবাইকে অভিনন্দন। যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অভিনন্দন। যারা অংশগ্রহণ করেছো তাদের নিরাশ হওয়ার কিছু নেই, মন খারাপের কিছু নেই। আসলে এই সমস্ত প্রতিযোগিতামূলক ইয়েতে ইভেন্টে যোগদান করা মানে যে মানসিকভাবে এগিয়ে যাওয়া, আরেকটা ধাপ এগিয়ে যাওয়া, মানসিকভাবে এগিয়ে যাওয়া। একবার আজকে পারলে না, হয়তো তোমরা আগামীকাল আবারও পারবে, এই প্রত্যাশা থাকবে। আর আরেকটি কথা, আমাদের আগামী মাসে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করবো। তো তোমরা হয়তো সেই সময়ে বিদ্যালয় বন্ধ থাকতে পারে, তাই তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, ওই দিনে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে। তোমরা আশা করছি রমজান মাস হলেও আমরা খুবই আজকের মতো সংক্ষিপ্ত সময়ের মতো তোমাদেরকে ছেড়ে দিব। সবার আসবে এই প্রত্যাশা রাখছি। আবারও যারা 52 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রোগের আত্মার মাত্রা কামনা করছি। যারা 71 যুদ্ধে সাথে শহীদ হয়েছেন তাদের রোগের আত্মার মাত্রা কামনা করছি, এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রোগের আত্মার মাত্রা কামনা করছি, আত্মার সদ্গতি কামনা করছি, এবং যারা আহত আছেন তাদেরকেও যাতে সেবা শুশ্রূষা করা যায়, চিকিৎসার ক্ষেত্রে যাতে সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যান, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।